মারছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। মুসলমান তো বিশ্বের এতগুলি দেশে বিলং করে। ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19-20 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা 40 কোটিরও বেশি। এই বাংলায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বসবাস। যারা মেজরিটি পায় তারা সরকার চালায়। সেই সরকার চালাতে গিয়ে শুধু মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেয়া, শিক্ষা থেকে পিছিয়ে দেয়া, তাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়া, তাদের মধ্যে হানাহানি, ঝামেলা, মারামারি লাগিয়ে রাখার কৌশল, এগুলা থেকে আগামী দিনে আমি গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব, তাতে আগামী বিধানসভা 2026 সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গদিতে কে মুখ্যমন্ত্রীর তখ্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অমুসলিম হোক, স্বাধীনতার পর থেকে তারা হয়ে এসছে। যতগুলা মুখ্যমন্ত্রী হয়েছে সেই মুখ্যমন্ত্রী কেউ মুসলিম হয়নি, কেউ ডেপুটিও হয়নি। মুসলমানদেরকে এত পরিমাণ ভোট, অথচ তাদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয়। আমি আগামী দিনে মুসলমানদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্যভাবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে বেঁচে থাকার যে অধিকার, সেটাকে আগামী দিনে প্রতিষ্ঠা করবে মুসলিমরা। এই যে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি সভা আপনি বিভিন্ন জায়গায় করছেন, আজকেও রেজিনগরে করবেন, কতটা আশাবাদী যে 22 তারিখে কতটা আশাবাদী করছেন? আমি আশাবাদী ফাশাবাদী অত বুঝি না। আপনাদের ওসব প্যাচের প্রশ্নর আমি কোনো উত্তর দেব না। আপনি আজকেও রেজিনগরে 3টের সময় আসবেন, দেখে নেবেন। গতকালকে এখানে জুম্মা পড়ার পর ওখানে আমি ত্রিমোহিনীতে গিয়েছিলাম, কি হয়েছে তার ফুটেজ দেখে নেন, কি মিটিং হয়েছে। যখন আমি বেলডাঙ্গা থেকে ত্রিমোহিনী যাচ্ছিলাম, পুরো রেজিনগর বিধানসভা এলাকার একদম বেলডাঙ্গা বিধানসভার পরেই, ভারত সেবাশ্রমের পরেই, যখন বেগুনবাড়ি থেকে শুরু করে কাজিরসার, মোহনপুর, সাহেবের মোড় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দুই ধারে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে হাত মেলানোর জন্য, আমাকে দোয়া করার জন্য মানুষের ঢল নেমেছে। এখান থেকেই প্রমাণ হয় আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে সম্পূর্ণভাবে আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছি আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করব। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো।